হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ ব্যাক টু ওয়াক উইথ রাজশ্রী ওয়ান্স অ্যাগেন। আমাদের সামার ভ্যাকেশনে যাওয়া আন্দামান ট্রিপে ডে 6 আর লাস্ট ডে ছিল হচ্ছে গিয়ে রস আইল্যান্ডটা। পোর্ট ব্লেয়ার থেকে ফেরি করে আমরা অলমোস্ট 1 আওয়ার বাই দ্য সি করে চলে এলাম আমরা রস আইল্যান্ডে। এই দিনটা ছিল একটু ক্লাউডি, বাট রস আইল্যান্ডে এসে দেখি এত ডিয়ার ওয়াজ ওয়েটিং ফর আস টু ওয়েলকাম। উই ওয়ার ভেরি এক্সাইটেড টু সি দেম অ্যান্ড বি উইথ দেম। খুব সুইট ছিল এবং শান্তও ছিল ওরা। আমরা তো ওদের সাথে প্রচুর ছবি তুললাম এবং প্রচুর ঘুরলাম। এত ডিয়ার খোলা এরকম ওপেনলি আমি প্রথমবার দেখেছি, তো খুবই এক্সাইটিং লাগছিল ব্যাপারটা। এই রস আইল্যান্ডটা কিন্তু খুবই ছোট একটা দ্বীপ এবং মাত্র 11 জন নাকি এই দ্বীপে থাকে। অ্যান্ড রেস্ট অল এখানে সকালবেলা পোর্ট ব্লেয়ার থেকে আসে, কাজ করে এবং ইভিনিংয়ে ফিরে যায়। আমরা একটা গল্ফ কার নিয়ে রস আইল্যান্ডটা পুরো ঘুরে দেখলাম। এই রস আইল্যান্ডটা অ্যাকচুয়ালি নোন অ্যাজ নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ, কারণ এখানে একসময় নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে গেছেন। দিস ইজ অ্যাকচুয়াল ওয়ান টাইম ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার ছিল। এখন পাস্টের সমস্ত ভগ্নাবশেষ সেখানে দেখা যায়, যেগুলো কলোনিয়াল এরার রুইন্স বলেই পরিচিত। জাপানিজরা টেক ওভার করার 9 মান্থস আগে এখানে একটা ভূমিকম্প হয়েছিল, প্লাস ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় বেশ কিছু জিনিস এখানে ড্যামেজ হয়ে যায়। যা কি আমরা এখানে এসে একটা লাইট হাউস দেখলাম, অনেকটা ওয়াক করলাম, একটু ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজলাম, আর প্রচুর হরিণ দেখে মনটা ভালো হয়ে গেল এবং আমরা আবার ফেরি করে নর্থ বের দিকে গেলাম।